আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি একটা প্রাণ ঠান্ডা করার ডেজার্ট রেসিপি আপনাদেরকে দেব। এখন তো মোটামুটি আমের মৌসুম। সো এই মৌসুমে আপনারা আম দিয়ে এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন। এটা মূলত সাবুদানা। আমি এখানে কিছুটা পরিমাণে সাবুদানা নিয়ে নর্মাল পানি দিয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর 15 মিনিট পর আমি একটা পাত্রে ওই সাবুদানাটা ঢেলে দিই এবং এর সাথে আরও কিছুটা পরিমাণে পানি অ্যাড করে সামান্য আঁচে জাল দিতে হবে। অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু তলায় পোড়া লেগে যেতে পারে। এই ক্ষেত্রে এরপর আমি যেটা করেছি, ওটা একটা স্ট্রেনারে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি সাবুদানাটা ধুয়ে আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আমের কিছু পিস পিস করে নেব, যেগুলো আমি ডেজার্টের মধ্যে পিস আকারে দিব। আর কিছুটা আমি আমের পিউরি তৈরি করব, সেজন্য আম নেব। তো আমি এখানে 3টা আম ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের যতটুকু বানাবেন সে অনুযায়ী আম ইউজ করতে পারেন। সো আমি এখানে প্রথমে আমগুলোকে কেটে নিব। আপনারা কিন্তু এভাবে খুব সহজে আমের ছোট ছোট কিউবগুলো কেটে নিতে পারেন। এটা খুব ইজি একটা প্রসেস। এরপর আমি যেটা করেছি, আমি এখানে প্রায় 500 ml এর মতো দুধ নিয়েছি। দুধটা ফুটে উঠলে আমি এখানে 2 চামচের মতো চিনি অ্যাড করছি। বেশি চিনি অ্যাড করব না, যেহেতু আম মিষ্টি। সো সেক্ষেত্রে বেশি মিষ্টি হলে তখন খেতে ভালো লাগবে না। তো আমি এক্ষেত্রে এখানে 2 চামচের মতো চিনি অ্যাড করছি। তো দুধটা একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা বোলে ঢেলে নিয়েছি এবং এখানে আমি সাবুদানা, আম এগুলো একসাথে মিক্স করব। আমি এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে আমি সাবুদানাগুলো জমাট বাঁধা অবস্থাতেই দিয়ে দিছি। এটা একটু ছাড়াই নিলে সব থেকে বেশি ভালো হয় মিক্স করার ক্ষেত্রে। তো এরপর আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে আমের পিউরিটা। এটা আমি ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিয়ে পিউরিটা বানিয়ে নিচ্ছি আর কি। এরপর আম কিউব করে কাটা আমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এরভাবে এটা মিক্স করার পর আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রাখছিলাম, নর্মাল ফ্রিজে। যেহেতু এটা ডেজার্ট, এটা ঠান্ডা খেতে সব থেকে বেশি ভালো লাগে। সো আমি এখানে এটা মিক্স করার পর আমি এটা ফ্রিজে রেখে দিছিলাম। ফ্রিজ থেকে 1 ঘন্টা পর আমি বের করছি এবং সেটা আমি পরিবেশন করছি। উপরে কিছুটা কাজু বাদাম এবং আমার ঘরে যে চীনা বাদামটা ছিল সেটা আমি এখানে কেটে দিছি আর কি। আপনাদের ঘরে যেরকম বাদাম থাকে সেটা যে কোনো একটা ইউজ করলেই হবে। কাঠবাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম যেটা থাকবে সেটা ইউজ করলেই হবে। সো আমার কাছে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা অনেক বেশি মজা লেগেছে। আপনারা চাইলে বাসায় অবশ্যই বানিয়ে দেখতে পারেন। সো আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।